মে আই কামিং ম্যাডাম? কামিন। আচ্ছা, আমি পরে কথা বলতেছি। আপনি কি ইন্টারভিউর জন্য আসছেন? আপনার ফাইলটা দেন। এই যে ম্যাডাম, এই যে ফাইল। আপনার তো কোয়ালিফিকেশন ভালো, তো আমাদের কোম্পানির রুলসগুলো তো জানেন। জি ম্যাডাম, আমি আপনাদের রুলস সম্পর্কে সবকিছুই জানি। ওয়েবসাইটে আমি সবকিছু দেখছি। এর জন্যই আমি ইন্টারভিউটা দেওয়ার জন্য আসছি এখানে। আপনি বলতেছেন আপনি কোম্পানির রুলস সম্পর্কে সবই জানেন, তাহলে আপনার মুখে দাড়ি কেন? আচ্ছা ম্যাডাম, কোম্পানির রুলসে কি দাঁড়িয়ে রাখা নিষেধ আছে নাকি? আপনি বললেন আপনি কোম্পানির রুলস সম্পর্কে সবই জানেন, তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন যে দাড়ি রাখা কি এটা কি কোম্পানির রুলস কি না? জি না ম্যাডাম, আমি তো জানতাম না এই রুলস সম্পর্কে। দাঁড়িয়ে রাখা যে নিষেধ আছে এটা আমি জানতাম না। না জেনে কেন আসছেন ইন্টারভিউ দিতে? কেন আসছেন আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে? আপনার এটা জানার দরকার ছিল। আমাদের কোম্পানিতে কোনো দাড়িওয়ালা ছেলেকে নিয়োগ দেওয়া হয় না। আপনি এখান থেকে বের হয়ে যান। আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনাকে আমাদের কোম্পানি নিবে না, চলে যান। কেন ম্যাম এই কথা বলতেছেন কেন? আমার দাড়িতে কি দোষ আছে? আমি কাজ করব আমার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে। আমার দাড়িতে সমস্যাটা কি? আমি দাড়ি রাখতেই পারি। আমি কাজ করব আমার মেধা দিয়ে। আমার সার্টিফিকেট দেখবেন, আমার কোয়ালিফিকেশন দেখবেন, সেই অনুযায়ী আমাকে চাকরি দিবেন। দাড়িতে কি সমস্যা আছে ম্যাম? বুঝলাম না আমি। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার মুখের দাড়ি আপনি ক্লিন শেভ করে আসেন, তারপরে কি করা যায় আমি দেখতেছি, যান। না না না, কি বলেন ম্যাম এটা আপনি? আমি চাকরির জন্য দাড়ি ক্লিন শিপ করব? না না, কখনো না। এটা নবীর সুন্নাত। আমি মুসলমান, এটা আমি ছোট থেকেই দাড়ি রাখছি। এই দাড়ি আমি ফেলতে পারবো না ম্যাডাম। তাহলে আপনি আমার অফিসে বসে রয়েছেন কেন? আমার অফিস থেকে বের হন, বের হয়ে যান। ম্যাডাম, সামান্য মুখের দাড়ির জন্য আপনি আমাকে অফিস থেকে বের করে দিচ্ছেন, তাও ঘাড় ধাক্কা দিয়ে। আপনি কি মুসলমান না? মুসলমান হয়ে এই কাজটা কিভাবে করলেন ম্যাডাম? হ্যাঁ, আমি মুসলমান, তাতে কি হয়েছে? এটা আমাদের কোম্পানির রুলস, এটা আমাদের মানতেই হবে। কোম্পানি যা বলবে আমাদের সেভাবেই চলতে হবে, জান। যেই কোম্পানিতে দাড়ি রাখলে চাকরি হবে না, সেই কোম্পানিতে আমি চাকরি করব না। আর সেই কোম্পানিগুলোকে আমি ধিক্কার জানাই। তো এখনো বসে আছেন কেন? চলে যান এখান থেকে, যান, বের হন। তুই ওই ডুনার কাছে যা, ডুনায় মার। এই দূর থেকে গেল। ওটা আমার দাড়ি। বিমান। অ্যাকশন। ম্যাডাম, আজকে আমার মুখে দাড়ি বলে আপনি আমার মুখে এইভাবে ফাইলটা ছুঁড়ে ফেলছেন, ঠিক আছে? আর হচ্ছে আমার মুখে দাড়ি বলে আপনার কোম্পানিতে আমাকে নিয়োগ দেন নাই। আমার মতো এরকম বাংলার মাটিতে হাজার হাজার কোটি কোটি যুবক আছে যারা নাকি নবীকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নবীর সুন্নতকে ভালোবাসে, ভালোবেসে এই দাড়ি রাখছে। তারা কি চাকরি পাবে না? তারা কি কর্ম করে খাবে না? আপনাদের মতো কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমরা যুব সমাজ আর সবাই মিলে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। কথাটা মনে রাখবেন। গেলাম। আইসে প্রতিবাদ নিয়ে। এই যান তো যান, লম্বা লম্বা ডায়লগ না দিয়ে এখান থেকে চলে যান, যান, বের হন। যত সব আবর্জনা কই থেকে আসে।